প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। কি হলো পরিমণি আপামনির, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। আমি বেশিরভাগ সময় রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলি, কিন্তু রাজনীতির বাইরেও আমাদের আরও বিভিন্ন জীবন আছে, সেই জীবনগুলো নিয়েও কথা বলা প্রয়োজন, সেগুলো নিয়েও কথা বলবো। এই মুহূর্তে কথা বলতে এসেছি বিনোদন দুনিয়া নিয়ে। বিনোদন দুনিয়ার বাংলাদেশ চলচ্চিত্রের একজন নায়িকা পরিমণি গতকাল ফেসবুক পোস্টে, তার যেমন তেমন ফেসবুক না, মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পোস্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসটি আগে আমরা একটু পড়ি, তারপরে আমরা কথা বলবো। পরিমণি লিখেছেন, এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর? এদেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক। তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছে? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। পরিমণির স্ট্যাটাস খবরে প্রকাশ, যে পরিমণি যে প্রেক্ষিতে স্ট্যাটাসটি দিয়েছেন সেটি হচ্ছে যে গতকাল বিকেল 3টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় টিন মার্কেট এলাকায় প্রসাধন সামগ্রীর কোম্পানি হারল্যানের বিক্রয় কেন্দ্র উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে তা স্থগিত করা হয়েছে। যেটি উদ্বোধন করার কথা ছিল অভিনেত্রী পরিমণির। কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভুইয়া বলেন, হুজুররা ঝামেলা করেছিল, পরে কর্তৃপক্ষ উদ্বোধন অনুষ্ঠানটি স্থগিত করেছে। একটি শোরুম, চলচ্চিত্র অভিনেত্রী পরিমণির টাঙ্গাইলের কালিহাতীতে একটি শোরুম উদ্বোধন করবার কথা ছিল, কিন্তু তিনি পারেননি, বাধাগ্রস্ত হয়েছেন। এর আগে মেহজাবিন চট্টগ্রামে আরেকজন অভিনয় শিল্পী মেহজাবিন উদ্বোধন করতে গিয়ে চট্টগ্রামে সেখানে বাধার সম্মুখীন হয়েছেন। তারপরে পরিমণি পড়শির কথা বলেছেন। পড়শি এটি সম্ভবত সঙ্গীত শিল্পী হবেন, তিনিও বাধাপ্রাপ্ত হয়েছেন। অর্থাৎ বিনোদন দুনিয়ার মানুষ একটা শোরুম উদ্বোধন করতে গিয়েও বাধাপ্রাপ্ত হচ্ছে। এই বাংলাদেশে আমরা এসে পড়েছি, এখানে বিনোদন চলবে না। আপনি বলুন তো যে গত 6 মাসে বাংলাদেশে কটি চলচ্চিত্র রিলিজ হয়েছে? বলতে পারবেন? 6 মাসে 6টি হয়েছে? 6টি হয়নি। বাংলাদেশ থেকে এক প্রকার বিনোদন নির্বাসনে চলে যাচ্ছে, অথচ মুসলিম বিশ্ব, মুসলিম উম্মাহ যাকে বলি, মধ্যপ্রাচ্যে বিনোদন চলচ্চিত্র বিকাশ লাভ করছে। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বিকাশমান এলাকা চলচ্চিত্রের হচ্ছে মধ্যপ্রাচ্য। প্রধান নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। সৌদি আরবে এই মুহূর্তে সিনেমা হল 66টি, 22টি শহরে 66টি সিনেমা হল আছে এবং কয়েকশো সিনেমা স্ক্রিন আছে। এই 22টি শহরে 66টি প্রেক্ষাগৃহে। বাংলাদেশে কি আছে? বাংলাদেশে বন্ধ হয়ে যাচ্ছে, শূন্যের কোঠায় নেমে যাচ্ছে প্রায়। বাংলাদেশের বিনোদন এমনটাই সংকটে। এবং মধ্যপ্রাচ্যে বিনোদনের খবর যদি আপনি শোনেন, আপনার চক্ষু চড়ক গাছ হবে। এটি শুধুমাত্র বিকাশ হচ্ছে, শুধুমাত্র ওরা তেল সম্পদকে কেন্দ্র করে অর্থনীতির চাকা ঘোরানোর পরিবর্তে তারা বিনোদন এবং পর্যটনের উপরে গুরুত্ব দিয়েছেন। 2018 সাল থেকে বিনোদনের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন সৌদির যুবরাজ সালমান। সেই থেকে গত 7 বছরে সৌদি আরব মধ্যপ্রাচ্যে চলচ্চিত্রের নেতৃত্ব দিচ্ছেন, চলচ্চিত্র শিল্পের নেতৃত্ব দিচ্ছে। তারা মুসলিম, আমরাও মুসলিম। সৌদি আরবে সর্বোচ্চ 3.5 কোটি জনসংখ্যা, সেখানে এই মুহূর্তে কয়েকশো স্ক্রিন কাজ করছে। বাংলাদেশে 18 কোটি জনসংখ্যা, কয়টা স্ক্রিন আছে আপনি বলুন? আপনি বলতে পারবেন? কাজেই বিনোদন বন্ধ হচ্ছে বাংলাদেশে, চলচ্চিত্র নেই। আমি যেটি বলছি যে এই যে পরিমণি অভিনয় শিল্পী, তিনি অভিনয় শিল্পী হিসেবে পরিচিত, নায়িকা হিসেবে পরিচিত। তার জীবনে, তার ক্যারিয়ারে তিনি কটি চলচ্চিত্রে কাজ করতে পেরেছেন?
প্রতিভা আছে, কিন্তু আমরা তাকে কাজে লাগাতে পারিনি, কাজে লাগাতে পারছি না, যার কারণে অন্য কাজে ব্যয় করছেন সময়। যেটি বলছিলাম যে পরীমনি আক্ষেপের স্ট্যাটাস দিয়েছেন। এই পরীমনি এই যে জুলাই অগাস্টে যে একটা ষড়যন্ত্র, আন্দোলনের নামে একটা ষড়যন্ত্র হয়েছিল, এই ষড়যন্ত্রের একজন প্রধান হোতা ছিলেন এই পরীমনি। অভিনয় শিল্পী বাঁধন কিংবা অভিনয় শিল্পী মেহজাবিন, তারা কিন্তু এখন বাধাপ্রাপ্ত হচ্ছেন। তারা ভেবেছিলেন যে আওয়ামী লীগকে বিদায় করবেন, বিদায় করে স্বাধীন দেশ কায়েম করবেন। অর্থাৎ লাল বিদ্রোহের প্রধান সহযোগী ছিলেন এই পরীমনি, মেহজাবিন, বাঁধন। এরা ধরুন এই যে পরীমনির মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, তিনি যদি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেন, একটা কথা বলেন, সেটি কিন্তু বাংলাদেশে বিরাট প্রভাব পড়ে বা পড়তে পারে। তারা কিন্তু লাল বিদ্রোহে যোগ দিয়েছিলেন। আজকে কয়েক মাস যেতে না যেতে তাদের স্বপ্ন ভঙ্গ হচ্ছে, তাদের জীবিকা বন্ধ হয়ে যাবার উপক্রম। এদের জীবিকার এখন প্রধান উৎস চলচ্চিত্র যেহেতু নেই, বছরে 2টো চলচ্চিত্রও তারা করতে পারে না। মানুষের তো প্রত্যাহিক জীবনযাত্রার ব্যয় আছে, জীবনযাত্রার ব্যয় নির্বাহ করতে কি করতে হবে? তারা চলচ্চিত্র অভিনয় শিল্পীর পরিচয়ে অন্য কাজ করেন। তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে এই শোরুম উদ্বোধন। এরকম একটি শোরুম উদ্বোধন করে একজন 5 লাখ থেকে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকাও পান। অর্থাৎ সারা বছরে যদি 5টি শোরুম উদ্বোধন করেন, তাহলে কিন্তু তারা সারা বছরের জীবন চলে যায়। যেহেতু চলচ্চিত্র নেই, এই শিল্পীরা বাঁচবে কিভাবে? বাংলাদেশে কিন্তু এই প্রশ্ন দেখা দিয়েছে। বিনোদন সংস্কৃতি শিল্পী, সাংস্কৃতিক কর্মীরা বাঁচবার পথ রুদ্ধ হয়ে যেতে বসেছে। আজকে আমার বড়ই প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে, হয়তো তারা বুঝেননি, তখন বুঝতে পারেননি, ভুল বুঝেছেন যে এই যে লাল ষড়যন্ত্রের আন্দোলনটি, এটি আসলে কোনো শিল্প, সাহিত্য, সংস্কৃতি বা প্রগতিবাদের আন্দোলন নয়। এটি সবকিছুকে আবদ্ধ করে দেওয়ার আন্দোলন। মধ্যপ্রাচ্যে বিনোদন প্রসারিত হচ্ছে, কিন্তু বাংলাদেশ এমন জায়গায় নেমে গেছি, পৌঁছে গেছি যে বিনোদন ক্রমেই সংকুচিত হচ্ছে এবং সংকুচিত আরও হবে সামনের দিনে যদি এভাবে চলতে থাকে। তাই আমি বলবো, পরীমনিকে আমি কোনো দোষারোপ করব না, বাঁধনকে আমি দোষারোপ করব না, মেহজাবিনকে দোষারোপ করব না। আমি বলবো তারা ভুল করেছেন। আমরা যারা তাদের সমালোচনা করছি, তাদের ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি এবং আমরা আহ্বান জানাবো তারা পূর্বের বাংলাদেশ ফিরিয়ে নেবার আন্দোলনে সামিল হবে এখন। কারণ এই বাংলাদেশ কেউ চায় না, আমরাও চাইনি, আপনারাও এখন বুঝতে পারছেন, আপনারা চাইছেন না। কিন্তু আমরা আগে থেকেই বুঝতে পারছি। যখনই চাকরির কোটা থেকে আন্দোলনটি ঘুরে গেল, তখনই ষড়যন্ত্রের গন্ধ আমরা পেয়ে গেলাম এবং আজকে যে এটি ষড়যন্ত্র, এটি প্রমাণিত। কাজেই আজকে বাঁধন আপামনি কোথায়, পরীমনি আপামনি কোথায়, মেহজাবিন আপামনি কোথায়? আপনারা এর বিরুদ্ধে নামুন। এখনকার যে অবস্থা, এই অব্যবস্থাপনার বিরুদ্ধে নামুন। আমাদের সংস্কৃতিকে অবরুদ্ধ করা যাবে না, আমাদের শিল্পকে, আমাদের বিনোদনকে অবরুদ্ধ করা যাবে না। আমাদের মানুষ শুধুমাত্র ভাত খেয়ে কিন্তু বাঁচা যায় না, বিনোদন লাগে। বিনোদন ছাড়া, সংস্কৃতি ছাড়া সেই বেঁচে থাকা কিন্তু বেঁচে থাকা নয়। দেখতে দেখা যায় যে বেঁচে আছেন, কিন্তু সেটি আসলে বেঁচে থাকা নয়। বিনোদন আরেকটি খাদ্য, শরীরের মনের আরেক রকম খাদ্য। কাজেই আজকে যে বাংলাদেশটি কায়েম হয়েছে, এটি বিনোদন মুক্ত, সংস্কৃতি মুক্ত বাংলাদেশ। আমরা চাইব বাঁধন আপা, পরীমনি আপামনি, মেহজাবিন আপামনি, আপনারা সামিল হন, এই বাংলাদেশ অবসানের আন্দোলনে সামিল হন। আন্দোলন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, সেটি ভেতরে ভেতরে হোক, অনলাইনে হোক, যেভাবেই হোক, সামনে আরও তীব্র থেকে তীব্রতর হবে। এই মুহূর্তে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।